আসসালামু আলাইকুম। বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে দুই তিনটা জামিন নিয়ে প্রচুর পরিমাণ কথা হচ্ছে। বৃহস্পতিবার দিন নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিন হায়াৎ আইবি, আওয়ামী লীগ নেতা এবং চট্টগ্রামের বহুল আলোচিত মাদক সম্রাট ইয়াবা বদি, সাবেক তিনিও এমপি আওয়ামী লীগের, তো সেই ইয়াবা বদিকে এবং সেলিন হায়াৎ আইবিকে জামিন দেওয়া হয়েছে বৃহস্পতিবারে। এবং তার 2 দিন আগে বরিশালে একটা জামিন দেওয়া হয়েছে তালুকদার মোহাম্মদ ইউনুসকে, আওয়ামী লীগের নেতা, উনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে। তো এই তিনটা বিশেষ করে আলোচিত ঘটনা বাংলাদেশের, কারণ তিনজন হেভিওয়েট নেতা আওয়ামী লীগের বলতে গেলে, এবং তারা সাবেক যেহেতু এমপি এবং আলোচিত। এই তিনজনকে জামিন দেওয়ার পরে জামাত শিবির এবং এনসিপির অনেক লোকজন বলতেছে যে বিএনপি আসলে বা আওয়ামী লীগের সাথে আতাত করছে, কিংবা আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিচ্ছে, জামিন দিচ্ছে। কিন্তু আসলে বাস্তবতা কি? আমরা যদি বাস্তবতা একটু দেখতে যাই তাহলে দেখবেন 5 আগস্টের পরবর্তী সময় গত 18 মাসে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় 2000-এর মতো মামলা করছে, 2000-এর উপরে হবে। তো এই 2000 মামলা কেন করছে? কারণ আওয়ামী লীগের যে 17 বছরে যে হত্যা, অপহরণ, খুন, গুম করছে, এই ঘটনাগুলো নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করছে। এবং সেই মামলাগুলোতেই এই যারা আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে গেছেন বা যাচ্ছে। কিন্তু 5 আগস্টের পরবর্তী সময় এখন পর্যন্ত আপনি সারা দেশে জামাত 5টা মামলা করছে আওয়ামী লীগের বিরুদ্ধে, এইটা দেখাইতে পারবেন না। মানে এখানেই এটা রাজনীতি জামাতের। আপনি জামাতের সিস্টেমটা এরকমের যে আপনার উপর দিয়ে সে রাজনীতি করে যাবে, আপনাকে মানে আপনার উপর দিয়ে সে খেয়ে যাবে, আপনার উপর দিয়ে সে রাজনীতি করে যাবে, আপনি তার ধরতেই পারবেন না। তাদের সিস্টেমটা এই, আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য, আওয়ামী লীগের কাছে ভালো থাকার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে তারা এই 1.5 বছরে কিংবা তার আগে পরে তারা কখনোই আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করে নাই। তো মামলা করছে বিএনপি, এবং এছাড়া এনসিপি বা সরকার থেকে কিছু মামলা হয়েছে। এবং এনসিপি যে মামলাগুলো করছে তাও করছে তারা সুবিধার জন্য, অর্থাৎ বড় বড় শিল্পপতি যারা আছেন আওয়ামী লীগের বা আওয়ামী লীগপন্থী, তাদের নাম ঢুকাই দিয়ে ওখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এনসিপি নিছে। এবং সরকার কিছু রাষ্ট্রবাদী হয়ে কিছু মামলা করছে, যে মামলাগুলো চলমান। তো একজন নাগরিকের কিন্তু অধিকার আছে জামিন পাওয়ার, এটা সকল নাগরিকের অধিকার আছে জামিন পাওয়ার। কিন্তু জামিন পেলেই যে তিনি অপরাধী না, কিংবা অপরাধী হয়ে গেছেন, বিষয়টা তো এরকম না। একজন অপরাধী যখন অপরাধ প্রমাণিত হবে তখনই সে অপরাধী, এবং তার ফাঁসি হলে ফাঁসি হবে, সাজা হলে সাজা হবে। কিন্তু জামিন পাওয়া তো প্রত্যেকটা নাগরিক অধিকার। এবং সেখানে আপনি তো সরকার কিংবা বিএনপিকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কারণ বিএনপি এদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে 2000-এর উপরে মামলা করছে, জামাত 5টা মামলা করছে। সারা দেশে দেখাও যে তারা 5টা মামলা করছে। তারা কিন্তু 5টা মামলা আওয়ামী লীগের বিরুদ্ধে করে নাই, অর্থাৎ তারা বিএনপির উপরে ভর করে তারপর তাদের রাজনীতিটা তারা করে যাচ্ছে। এবং এই ঘটনা নিয়ে, 3টে ঘটনা নিয়ে সারা দেশে তারা হাউকাউ লাগিয়ে দিচ্ছে যে বিএনপি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত করতেছে এবং বিএনপি এই যে জামিনগুলো দিচ্ছে। আর জামিন পাওয়া তো প্রত্যেকটা নাগরিকের অধিকার। সে যদি খুনের আসামি হয়, সে যদি তার যদি আইনে যদি তার ফাঁসি হয়, কিন্তু তার একবার জামিন পাওয়ার অধিকার তো আছে। কিন্তু এটা দেখতে হবে যাতে কোনো জামিন পেয়ে যাতে কোনো দেশের বাইরে না যেতে পারে, অর্থাৎ তার সাজা হোক বা তার বিচার হোক, তারপরে সে যেটা যদি মুক্ত হয় তো মুক্ত হবে, খালাস পেলে মুক্ত হবে, সমস্যা নেই। আর যদি অপরাধ তার প্রমাণিত হয় তাহলে তার সাজা হবে, শেষ। কিন্তু জামিন তো পেতেই পারে, কিন্তু সেই জামিন নিয়ে এত রাজনীতি কেন? জামিন নিয়ে রাজনীতি এটাই যে জামাত নোংরা যে পলিটিক্সটা করে, সেই পলিটিক্সটা এখানে ঢুকাচ্ছে, যে তারা আসলে বিএনপির উপর দিয়ে রাজনীতি করে যাচ্ছে, যে এই আওয়ামী লীগ সাথে বিএনপির জটলা বাইতে গেছে, ভালোবাসা হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। বাস্তব হচ্ছে আওয়ামী লীগের সাথে সবচাইতে ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে জামাতের, এবং জামাত আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা করে নেয় 5 আগস্ট থেকে এখন পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে যদি কোনো লড়াই করে সেটা বিএনপি করছে। এবং আপনি দেখেন 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত সারা দেশে যতবার আওয়ামী লীগ অফিস খোলার চেষ্টা করছে, মিছিল করার চেষ্টা করছে, মিটিং করার চেষ্টা করছে, সবগুলো কিন্তু বিএনপির লোকজনই কিন্তু গিয়ে থামাইছে বা সেটা ধাওয়া দিছে বা যেভাবে হোক ছত্রভঙ্গ করছে। কিন্তু জামাতের আপনি একটা জায়গাও দেখবেন না যে তারা আসলে থামাইছে, কিংবা তারা ধরছে, কিংবা তারা আটক করছে। তো এই দেশে যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু করতে হয় সেটা অবশ্যই বিএনপির করতে হবে, এবং বিএনপিই করবে। এবং যদি এদেশে আওয়ামী লীগ ফিরে আসে তাহলে সবচাইতে ক্ষতিগ্রস্ত বিএনপিই হবে, জামাত কিন্তু হবে না। কারণ জামাত হলো বন্য চোরার মতো, তারা দেখবেন আবার গর্তে লুকাই গেছে, সবার সাথে মিশে গেছে, তাদের আর খুঁজেই পাবেন না যে তারা কই ছিল। যেমন হঠাৎ করে তারা চলে আসছে না, আবার হঠাৎ করে দেখবেন হারাই গেছে। তো এইটাই হলো জামাতের একটা বিষয়। জামিনের বিষয়টা হলো জামিন নাগরিক অধিকার, জামিন যে কেউ পাইতে পারে, এটা নিয়ে তো হাউকাউ করার কিছু নাই। আইন আদালতের মতো চলবে, এটা স্বচ্ছতা থাকবে, জামিন হবে, আবার অন্য মামলা আটক হবে, সমস্যা কি? এটা তো সমস্যা তো কিছু নেই।
জামিন হইতেই পারে, এই জন্য হাউ কেউ করার কি আছে, কিছুই নেই।